এই তোমাদের রিপোর্ট জমা কিভাবে দিবে আমি জাস্ট সারসংক্ষেপে একটু আইডিয়া দিচ্ছি। প্রথমত তোমরা এভাবে তোমাদের একটি অতিরিক্ত কাগজ নিবে, কাগজ নিয়ে এইভাবে ঘর করবে। ঘরের মধ্যে তোমাদের রিপোর্টের মধ্যে যে ঘরগুলো আছে সেগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। আমি ওইখানে কয়েকটি ঘর দিয়েছি মাত্র, আর যেই ঘরগুলো দিইনি তোমরা সেগুলো ফিল আপ করবে। আমি ধারণার জন্য অল্প কয়েকটি ঘর দিয়েছি। কোরআন, হাদিস, নামাজ, তাহাজ্জুদ, স্কুল উপস্থিতি, ব্যক্তিগত ঘন্টা। আর যদি কোনো কিছু থেকে থাকে তোমরা ওই সিস্টেমে সেম অ্যাকুরেটলি ভাবে সুন্দর করে তোমরা এই সিস্টেমে একটা ঘর আঁকবে। এর পরবর্তীতে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই কয়েকটি মাস এখান থেকে সিস্টেম অনুযায়ী লিখবে। এখানে মোট লিখবে। লিখার পর সেপ্টেম্বর মাসে কোরআন টোটাল কত আয়াত পড়েছ, এরপর অক্টোবরে কত আয়াত পড়েছ, নভেম্বরে পড়েছ, ডিসেম্বরে না পড়লে মনে করো 0 দিয়েছ। এইভাবেই তোমরা সিস্টেম অনুযায়ী কি গুছিয়ে নিবে। দেন এখানে যোগ করবে হাদিস সংখ্যা, কয়টি সংখ্যা পড়েছো সেটাও যোগ করবে। নামাজ আমরা অবলিক দিয়ে দিয়েছি, 15 মিনিট পূর্বে 15 মিনিট পরে। এইভাবেই তোমরা যোগ করে এখানে টোটাল একটা মোটের মধ্যে আনবে। তাহাজ্জুদ কয়দিন পড়েছো, যতদিন পড়েছো সংখ্যা তত, কত রাকাত পড়েছো তা নয়, যতদিন পড়েছো তত সংখ্যা। জাস্ট আমি 40 দিন মনে করো 3 মাসের মধ্যে অথবা 4 মাসের মধ্যে 40 দিন পড়েছি। স্কুল উপস্থিতি আমরা টিক মার্ক দিয়েছি। তো মনে করো সেপ্টেম্বরে 5 দিন এসেছো, 5টা টিক, সেজন্য 5 দিয়েছি। অক্টোবরে এসেছো মনে করো 22 দিন, সেজন্য 22 দিয়েছি। যতটা টিক মার্ক ততটা সংখ্যা, তত দিনের টোটাল এখানে সংখ্যাটি উপস্থিত করবে। এর পরবর্তীতে ব্যক্তিগত পড়ার ঘন্টা, এখানে ঘন্টা মিনিট, ঘন্টা মিনিট, ঘন্টা মিনিট এই সিস্টেমে তোমরা লিখেছো। এখন মিনিটগুলো যোগ করবে। মিনিটগুলো যোগ করার পর মনে করো আমরা 75 মিনিট পেয়েছি, তাহলে আমরা জানি 60 মিনিট 1 ঘন্টা, সেজন্য 1 ঘন্টা এদিকে নিয়ে আসবো, 15 মিনিট এখানে রাখবো। দেন এই ঘন্টাগুলো আমরা যোগ করে এখানে উপস্থিত করাবো। দেন ওই যে ঘন্টাটা রেখেছি সেই ঘন্টা থেকে এখানে আরেকটা ঘন্টা নিয়ে আসবো। এই সিস্টেমেই তোমরা সুন্দর করে গুছিয়ে লিখে আনবে। তবে মনে রাখবে তোমরা নাম্বার পাওয়ার ক্ষেত্রে এখানে 10 নাম্বার রয়েছে। কেউ যদি ভুল অথবা যোগে মিস্টেক করো অথবা এলোমেলো করো তাহলে তোমরা নাম্বার পাবে না, কম পাবে। সুতরাং অথবা কেউ যদি তোমার মন গড়া এলোমেলো অবস্থায় যোগ বিয়োগ করে আনো তাহলেও নাম্বার কম পাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং মানসিকভাবে প্রস্তুতি নিবে এই সুন্দর করে গুছিয়ে লেখার জন্য। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে জানাবে। আরেকটি বিষয়, যেহেতু তোমাদের এইটা অনেক কাজ রয়েছে, সেহেতু তোমরা তোমাদের কোরআন ক্লাসের দিন অর্থাৎ মৌখিক পরীক্ষা যেই দিন সেই দিন অবশ্যই নিয়ে আসবে। আমরা ওই দিনই তোমাদেরকে এই রিপোর্টের খাতাগুলো সুন্দর করে জমা নিব। তবে মনে রাখবা শুধু এই কাগজটা দিলে হবে না, তোমাদের রিপোর্টের ওই কাগজগুলোও দিতে হবে। যদি কোনো কাগজ না থাকে তাহলে এখানে নাম্বার যোগ করবে না। মনে করো আমার কাগজ হারিয়ে ফেলেছি স্যার, আমি সেপ্টেম্বর অথবা অক্টোবরের কাগজ হারিয়ে ফেলেছি, আমার এগুলো আছে, এগুলো মনে আছে, মনে থাকলে সুযোগ হবে না। মনে থাকলে তুমি মনে মনেই রেখে দিবে, বাকিগুলো তুমি ফিল আপ করে, যতগুলো কাগজ আছে ততগুলো ফিল আপ করে পিন আপ করবে। এই কাগজের সাথে সুন্দর করে পিন আপ করে তার পরবর্তীতে ক্লাস টিচারের কাছে জমা দিবে। তবে উপরে নাম, শ্রেণী, রোল অবশ্যই লিখতে হবে। ধন্যবাদ।